তাহলে প্রথমে কি করতে হবে বলো তো? ধরো কোনো একটা সাইটের কম্পিটিটরের জন্য ব্যাকলিং করবো আমরা। আমরা একটা কাজও পাইতে পারি খুব শীঘ্রই। তার আগে আলোচনা চলছে অবশ্য। লোকালি ক্লায়েন্ট। ধরো এই সাইটটারে কাজ পাইতে পারি আর কি, লাইভ স্ট্রিমিং স্পোর্ট। হ্যাঁ, আচ্ছা তার আগে আমরা যাই, ওদের আমরা আলফাটেকের কাজ করছিলাম না? আলফাটেক ওয়ার্ল্ডে আমরা হলো যে এইটার কম্পিটিটরের ব্যাকলিংগুলো আমরা দেখবো, তাই না? আচ্ছা আলফাটেক ওয়ার্ল্ড আসুক আগে। লাইভ স্ট্রিমিং স্পোর্টস কেটে দিই। আচ্ছা Yes. তাহলে মনে করো যে এটার কম্পিটিটর কীভাবে বের করবো? আগে এটা মেইন যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিব আগে, তাই না? এই কিওয়ার্ডটাকে বের করতে হবে। ইন্ট্রোডিউস চাপলে মনে করো যে আসলো মেইন কিওয়ার্ডটা, কিন্তু এইটাই কিন্তু ধরো টাইটেল কিওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ, আমরা এই কিওয়ার্ড দিয়ে মূলত র্যাঙ্ক করাতে যাচ্ছি সাইটটাকে। টাইটেলটাই কিন্তু মেইন কিওয়ার্ড, হ্যাঁ, বা মেটা কিওয়ার্ডে দেখবো ওইটাই আছে। ওই মানে এইটা কিওয়ার্ডে সার্চ ভলিউম যদি কম, কিন্তু এখানে বিষয়টা হলো যে এটা ওয়েব ডিজাইন সার্ভিস কোম্পানি। আচ্ছা, সার্ভিস কোম্পানির জন্য আমাদের ক্লায়েন্ট দরকার, আমাদের কিন্তু ভিজিটর বেশি দরকার নেই। মাসে 10টা ক্লায়েন্ট মানে বিশাল কিন্তু। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে সার্চ ভলিউম হচ্ছে 10। আমরা যদি ফার্স্ট পজিশনে যেতে পারি, 10টা ক্লায়েন্ট যদি আমরা ধরতে পারি মাসে, অনেক কিন্তু। হ্যাঁ, 10টা ক্লায়েন্ট, ইউএসএ 10টা ক্লায়েন্ট মানে বিশাল ব্যাপার কিন্তু। হ্যাঁ, এই জন্য সার্চ ভলিউম অনেক কম হয়। এটা পুরোটা কিওয়ার্ডটা লং টেল এবং বাইং টাইপ। এটা দিয়ে আমরা মনে করি যে সার্চ দিই, যদি সার্চ দিলাম। আচ্ছা প্রথমে গুগল ইউএসএতে যাইতে হবে আগে। গুগল ইউএসএ, google.com, google.com-এ গেলাম, গিয়ে আমরা এখানে সার্চ দিলাম এই কিওয়ার্ডটা দিয়ে। আচ্ছা, অনেকগুলো পেজ রেজাল্ট অনেকগুলো আসছে। হ্যাঁ, আচ্ছা এখন আমার হলো যে এটা ধরো একটা কম্পিটিটর, তাই না? এটা একটা কম্পিটিটর। এটার জন্য কথা যাবো আমরা, সবচেয়ে ভালো মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে ব্যাকলিং ওয়াচ। এটা কেন? তোমার ইয়াতেও কিন্তু ব্যাকলিং অ্যানালাইসিস করা যায়, ওই যে স্মল এসইও টুল দিয়ে। কিন্তু তুমি এখানে যদি আমরা এই সাইটটার ব্যাকলিং চেক করি, আচ্ছা ব্যাকলিং ওয়াচে যাই, এই সাইটটার যদি আমরা ব্যাকলিং ওয়াচে ব্যাকলিং চেক করি, তো তোমার হলো যে যদি 500 ব্যাকলিং থেকে 500 দেখাবে, মানে সর্বোচ্চ 1000 দেখাবে। 1200 দেখালে, 1200 থাকলেও 1000 দেখাবে। আচ্ছা, তুমি যদি ব্যাকলিং ওয়াচে ব্যাকলিং চেক করো, তো সর্বোচ্চ 200 দেখাবে তোমাকে। সেটা তো হবে না, তাই না? আমার তো প্রচুর লাগবে। আর বিশেষ করে যেগুলো মানে ক্রল করতে পারে না, সেগুলো মেনলি তো ব্লক সাইট হয়। এরা শুধুমাত্র হাই অথরিটি সাইটগুলোর রেজাল্টগুলো দেখায়, কারণ হাই অথরিটি সাইট তো ব্যাকলিং তো পাওয়া খুব কষ্টকর। আর ব্লক সাইটগুলোতে থাকলে সবগুলোতে আমরা মোটামুটি ব্যাকলিং পাইতে পারি, এই জন্য। আর তোমার যদি প্রিমিয়াম যদি নাও, যেমন এই স্টেপ থেকে বা ওপেন সাইট এক্সপ্লোরার বা আদার যেগুলো আছে, এগুলো থেকে যদি নাও, তাহলে তোমার হলো যে 2000 ব্যাকলিং 2000 লিস্টেই দেখাবে তোমাকে। হ্যাঁ, ওদের ডাটাবেসটা ওটা প্রিমিয়াম যেহেতু। আচ্ছা, তা আমরা এই সাইটটা আমরা যাই। আমাদের টার্গেট কিন্তু এখানে আসা, তাই না? এই পজিশনে আসা, অর্গানিক ফার্স্ট পজিশন হচ্ছে এটা। আর ওগুলো তো তোমার হচ্ছে পেইড পজিশন। আমরা কি শুধু ফার্স্ট পজিশনের ব্যাকলিং দেখবো না সবাই? সবগুলোই দেখবো আস্তে আস্তে করে। হ্যাঁ, আগে আগে ফার্স্টটা দেখবো। হ্যাঁ, আগে ফার্স্টটা দেখবো, তারপরে এক এক করে সেকেন্ড, থার্ড, লার্ড এগুলো সবগুলো দেখবো। দরকার 20-50 পর্যন্ত পজিশনে যাবো। তো গ্রাজুয়ালি আগে আমরা এটার ব্যাকলিংটা দেখবো। 184 check backlinks. ওকে, আচ্ছা এটা ইয়াটা দিতে হবে, check backlinks কি ব্যাপার? প্লিজ কারেক্ট ইউর HTTP ফরম্যাট বসাইতে হবে। ও আচ্ছা আচ্ছা, সাইটে যাইতে হবে আগে। যাই, মনে করো যে HTTP লিখি নেই তো, এই জন্য নিচ্ছে না। www আছে, শুধু আগে HTTP নিতে হবে, ঠিক আছে? HTTP তারপর এবার যাবে চেক ব্যাকলিংস। এবার সে ব্যাকলিং চেক করবে। কেটে দিই। এভাবে করে একটা সাইট গেল, এবার এই পরের সাইটটা এই
কমপক্ষে আমরা এই যে প্রথম পেজে যে 10টা সাইট আছে এদের ব্যাকলিংগুলো যদি অ্যানালাইসিস করে চেক করতে পারি, চেক করে সবগুলো একটা এক্সেল শিটে নিলাম, নিয়ে এবার ওখান থেকে আমরা একটা একটা করে সাইট ওপেন করবো আর ব্যাকলিং করবো। তো কোনগুলোতে ব্যাকলিং করবো সেগুলো যেগুলো আউটবাউন্ড লিঙ্ক বেশি ওগুলাতে যাই আমরা আগে চেক করবো, কারণ ওগুলোতে পসিবিলিটি বেশি, লিঙ্ক পাওয়ার পসিবিলিটি বেশি, ওখানে আমরা যাবো। প্রথম সাইটে মনে করেন 1000 দেখাবে, এই 1000 টাতে যায় ইয়া করে দেব। 1000টাতে তো যাইতে পারবো না তুমি, এই দেখো এখানে আউটবাউন্ড লিঙ্ক 0, ওগুলোতে যাওয়ার দরকার নেই তো, ওগুলোতে পাবো না তো। যেগুলো শুধু আউটবাউন্ড লিঙ্ক আছে, আউটবাউন্ড লিংক আছে হ্যাঁ বেশি। বেশি, হ্যাঁ এই যেমন বেশি আছে, বা 10টা 20টা যা থাক, এই যেমন 70 এগুলোতে যাবে শুধু। যেগুলোতে আউটবাউন্ড লিঙ্ক দেখো একটা নো ফলো কিন্তু, আর যেগুলো নো ফলো নাই তার মানে এগুলো ডু ফলো লিঙ্ক কিন্তু, হ্যাঁ মানে ওগুলো লিঙ্ক থেকে এসে অনেকভাবে লিঙ্কটা নিছে, হয়তো সাইটগুলো লিঙ্ক বিক্রি করার জন্য, হ্যাঁ এগুলো থেকে নিচ্ছে। আর যেগুলো ন ফলো সেগুলোতে মনে করো যে এগুলো অথরিটি সাইট এবং ন ফলো লিঙ্ক দিচ্ছে এই জন্য, ঠিক আছে, এটা একটা বিষয়। এই যে 122 ওইটা সাইডে নো ফলো দেওয়া নেই, ওটা কি ডু ফলো? হ্যাঁ যেগুলো নাই, হ্যাঁ ডু ফলো, এটাও ডু ফলো। নো ফলো দেওয়া আছে ওগুলা কি ইয়া করব না, কি করব না? ওগুলাতেই ব্যাকলিং করবা, ও যেগুলা নো ফলো ওগুলাই করব তাই। কারণ ওগুলোতে তোমার এই যে ডু ফলো ব্যাকলিং তুমি পাবা কোথায়? ডু ফলো খুবই রেয়ার, ডু ফলো ব্যাকলিং খুবই রেয়ার, এটা আমি জানি শিওর, যেগুলো সে টাকা দিয়ে লিঙ্কগুলো কিনে নিচ্ছে, যেগুলো ডু ফলো লিঙ্ক আর কি। নো ফলো লিংক তো কাউন্ট করে না, কাউন্ট করে না, কিন্তু ওর তো একটা হিসাব আছে, মানে তোমার হলো যে কি বলে যে ওটা নফলো লিঙ্ক, এটা তো গুগল জানে যে এটা নফলো লিঙ্ক, ডাটা তো ওদের কাছে আছে, এটা হচ্ছে বিষয়। তোমার ব্যাকলিং এর ওয়েট ক্রিয়েট করবে না, বাট তোমার একটা অতিরিক্ত অনেক বেশি যখন নফলো লিঙ্ক হবে না, তখন তোমার একটা ওয়েট থাকবে, ঠিক আছে। এই ডু ফলোগুলোতে যদি ইয়া করে আসি, হ্যাঁ যদি পারো তাহলে তো খুব ভালো, যেগুলোতে ডুফলো লিঙ্ক আছে, মানে ডুফলো আছে সেগুলোতে তুমি নিতে পারো, সেটা তো খুবই ভালো। এই যেমন এখানে এখানে ডুফলো এগুলি, হ্যাঁ এখানে যদি নিতে পারো তো অনেক ভালো, এই যে ই-কমার্স সাইট এটা সম্মত নেওয়া যাবে। 10bestdesign.com এই সিরিয়ালটা কি, এই সিরিয়াল এটা এগুলা সব। আচ্ছা এইগুলো হলো তোমার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে সে অ্যাঙ্কর টেক্সট করা আছে, ও এই যে অ্যাঙ্কর টেক্সট, এইগুলো অ্যাঙ্কর, এই যে মান্থলি ওয়েব ডিজাইন কম্পিটিটরস, এই অ্যাঙ্কর টেক্সটটা দিয়ে ওখানে লিঙ্ক নেওয়া আছে, ঠিক আছে। আর এখানে আচ্ছা আমি তাহলে এটা সেভ করে নিই। পুরোটা আমরা কপি করে নিই। এটা অসাম স্ক্রিনশট দিয়ে গোটা পুরাটা নেওয়া যাবে না, ক্যাপচার করে নিলা, কিন্তু তোমার তো এক্সেল শিটে রাখতে হবে তোমাকে, ও হ্যাঁ তোমার ক্যাপচার মানে তোমার এই ডাটাটা রাখবে যেখানে লিঙ্কাবল, তুমি তো ওখানে যখন নিবা তখন তো লিঙ্ক মানে ক্লিক করা যাবে না, ক্লিক করলে তো পেজে ওপেন হবে না। বহুতগুলো লিঙ্ক একবার আসতেছে না সব। আচ্ছা সে ফর এক্সাম্পল মনে করে রাখি দিলাম এই কোটাই, তোমার হলো যে 202 কতগুলো দিচ্ছে দেখি তো এখানে। তুমি এভাবে 20টা সাইট অ্যানালাইসিস করে যদি 500 লিঙ্কও পাও, এগুলো কিন্তু বিশাল মানে ভ্যালু ক্যারি করবে, কারণ এগুলো রিলেটেড হচ্ছে, ওগুলো সাইট থেকে নিয়েই তো সে মানে র্যাঙ্কে আসছে, ঠিক আছে, খুবই ভ্যালু দিবে, ঠিক আছে। সবগুলো লিঙ্ক পাইলে তো তোমার একটা সাইটের ব্যাক লিঙ্ক দিয়ে যথেষ্ট, সত্যি সবগুলো লিঙ্ক যদি একটা সাইটের, তোমার একটু কষ্ট করতে হবে, ঠিক আছে। আর এটাই হচ্ছে একমাত্র ট্রিক্স এসইওতে র্যাঙ্ক পাওয়ার জন্য। সাইট তোমার সব ওকে, তখন তুমি যখন ব্যাকলিং শুরু করবা তখন এটাই একমাত্র ট্রিক্স তোমাকে ব্যাকলিংয়ের জন্য আগায় নিতে হবে। আচ্ছা মনে করো যে এগুলোই আমি নিলাম, পুরোটা না গেলাম, কপি করে একটা তোমার টেক্সট ডকুমেন্টে আমি নিলাম। কালকে তো একটা সাইটে নিয়েছিলাম, ওই যেখানে আছে, আমি নতুন 2 নম্বর শিটে নিই, এখানে আমি পেস্ট করে দিলাম। একটা এক্সেলে জানতে হবে, ঠিক আছে, সমস্যা নেই, জানা দেওয়া যাবে। আচ্ছা এটার জন্য আমরা এটা ডিলিট করে দিই। আচ্ছা পরে এগুলো আসলো, আচ্ছা এখন এগুলো থেকে আমরা যেখানে যেখানে যাবো বেশি আউটবাউন্ড লিঙ্ক, এটা লিখবো যে ওবিএল, আর এটা হলো যে নো ফলো টু ফলো, আর এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট এখানে আসেনি, হ্যাঁ এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, বুঝছো, এখানে ক্লিক করলেও কিন্তু ওই সাইডেই যাবে। ধরো মনে করো যে এটাতে যাবো আমরা, প্রথমে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ওই সাইডে চলে যাবে, এই যে, ঠিক আছে। ওইটা কি লিখছে,
digpagerank.com এগুলো সাধারণত তোমার ডিরেক্টরি অথবা আহ, লিঙ্ক ফার্ম, এগুলো থেকে লিঙ্ক বিক্রি করা। হ্যাঁ, এটা বুঝবো কি করে? যদি দেখাই বোঝা যাচ্ছে যে এগুলো লিঙ্ক ফার্ম। হ্যাঁ, এই সাইটটা এখান থেকে আসছে। আচ্ছা, এইটা না, আমি একটু লিঙ্কটাতে ক্লিক করি। twitter.com, ও টুইটার থেকে ব্যাকলিঙ্ক আসছে। twitter.com/10bestdesign। হ্যাঁ এটা ইয়া হ্যাঁ, সবগুলো থেকে সবগুলো থেকেই ব্যাকলিঙ্ক আসছে। হ্যাঁ, এটা না মেনলি। এখানে এখানে ক্লিক করলে আসবে না, অ্যাঙ্কর টেক্সটে ক্লিক করলে আসবে না, তোমাকে মেইন এই ইয়াতে ক্লিক করে মেইন লিঙ্কে ক্লিক করতে হবে। ঠিক আছে, এভাবে করে করে তুমি হলো যে তোমরা ব্যাকলিঙ্ক করবা। ঠিক আছে, যেগুলো দরকার নাই যেগুলো দরকার নেই এগুলো করবা না। ঠিক আছে, ওখান থেকে সরাই দেওয়া যাবে। হ্যাঁ যে এক্সেল ফাইলে যে কপি করে নিচ্ছি গোটা ফাইলটা, আচ্ছা, এখান থেকে সরাই দেওয়া যাবে। হুম, যেগুলো আর zero- যেগুলো জিরো ওগুলো সরাই দেওয়া যাবে। হ্যাঁ, এখানে আর এটা হচ্ছে এক্সেলের কাজ। হ্যাঁ, এটা আমি শিখাই দেবো, আর নেক্সট টিউটোরিয়াল তৈরি করবো, তো ওটাতে তো জিরোগুলোকে রিমুভ করে দিব, তাহলে আরো শর্ট হয়ে আসবে। শর্ট ঠিক আছে, জিরোগুলোকে রিমুভ করতে আরো শর্ট আসবে। তো এটা আমি এখানে শেষ করতেছি।